আসসালামু আলাইকুম। আজকে আমরা ১০টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তির A to Z যত তথ্য জানা দরকার আমরা সবগুলা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির অধীনেই কিন্তু এই ১০টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি অনুষ্ঠিত হয়। অর্থাৎ যেটাকে আমরা সহজে বলি বুটেক্স অধিভুক্ত কলেজ। তো আমরা আজকে দেখব যে আমাদের এখানে কি তথ্য জানা দরকার। ভর্তি পরীক্ষা, এরপর আমাদের পরীক্ষার কেন্দ্র, সর্বশেষ মেধা কত পর্যন্ত যাবে, তারপর কাটমার কত, এগুলো নিয়ে আমরা মানবন্টন সহ আবেদনের যোগ্যতা সহ সবকিছু নিয়ে আলোচনা করব। তো প্রথম দেখি আবেদনের সময়। আবেদন কিন্তু আরো আগে শুরু হয়েছে। আমরা জানি যে আবেদনের সময় শেষ, পরবর্তীতে কিন্তু আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আমরা এখনো আবেদন করতে পারবো 25 মার্চ 2026 পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে আবেদন করতে পারবো। এবং আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরের মাসে, এপ্রিল মাসে। ওখানেও কিন্তু প্রায় 20-21 দিনের মতো টাইম বাড়ানো হয়েছে। আমরা 25 এপ্রিল 2026 সালে আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে সকাল 10টা থেকে 11টা 20 পর্যন্ত, অর্থাৎ আমাদের ভর্তি পরীক্ষার জন্য সময় হলো 1 ঘন্টা 20 মিনিট। পরীক্ষা হবে এমসিকিউ আকারে এবং এক্ষেত্রে কোশ্চেন থাকবে 100টা, প্রতিটার জন্য 2 নম্বর করে, টোটাল 200 নম্বর ভর্তি পরীক্ষা হবে। জিপিএ এর উপর কোনো নম্বর থাকবে না, শুধুমাত্র পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় যে প্রাপ্ত নম্বর সেই নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের মেধা তালিকা তৈরি করা হবে। আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিক কত সালে পাস করছে সেটা উল্লেখ নেই, তবে উচ্চ মাধ্যমিক 2024 অথবা 2025 সালের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে। অর্থাৎ সেকেন্ড টাইমেরও সুযোগ আছে। সেকেন্ড টাইমের জন্য আলাদা করে কোনো নম্বর কাটা হবে না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সবচেয়ে ভালো সুবিধা যেটা সেটা হলো এখানে জিপি এর উপর কোনো নম্বর নেই এবং হলো সেকেন্ড টার্মের জন্য কোনো নম্বর কাটা হবে না। এরপর আমরা আসি উচ্চ মাধ্যমিক 2024 অথবা 2025 সাল হতে হবে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টোটাল জিপিএ, চতুর্থ বিষয় সহ টোটাল জিপিএ 6.50 থাকলে আমরা আবেদন করতে পারবো। এবং হলো উচ্চ মাধ্যমিকে অবশ্যই মিনিমাম জিপিএ 3.25 থাকতে হবে। উচ্চ মাধ্যমিক 2024 বা 2025 হোক, কিন্তু মিনিমাম 3.25 থাকলে কিন্তু আমরা আবেদন করার সুযোগ পাবো। এবং উচ্চ মাধ্যমিকে বিষয়ভিত্তিক যে শর্ত সেটা হলো পদার্থ, রসায়ন এবং হলো গণিত। পদার্থ, রসায়ন এবং গণিত এই তিনটে বিষয়ে উচ্চ মাধ্যমিকে অবশ্যই মিনিমাম জিপিএ 3.00 মানে বি গ্রেড থাকলে আমরা আবেদন করতে পারবো। এরপরে আবেদন ফি, একসাথে এক আবেদনে কিন্তু আমাদের 10টা কলেজে আবেদন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আবেদন ফি দিতে হবে মাত্র 1000 টাকা। আসন সংখ্যা, কলেজ যেহেতু 10টা, প্রতিটাতে 120টা করে আসন, টোটাল 1200টা আসন। আবার কোটার জন্য 30টা বরাদ্দ আছে। এরপরে আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করব সেটা হলো http://dot.teletalk.com.bd। এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে সরাসরি আমরা ওয়েবসাইটে ঢুকবো। এরপর ওখান থেকে আমরা আবেদন করতে পারবো। তারপর আমরা দেখি আমাদের পরীক্ষার কেন্দ্র। পরীক্ষার কেন্দ্র কোথায়? এই যে 10টা কলেজ, এই 10টা কলেজে কিন্তু পরীক্ষার কেন্দ্র। তার মানে কি আমরা আবেদন করার সময়ে পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করে দিব। এবার আসি কলেজ পছন্দ ক্রম। ভাই আমার এখানে যে কলেজ আছে 10টা, এর মধ্যে কলেজগুলা পছন্দ ক্রম আমরা কিভাবে দিব, মানে কলেজ চয়েস কিভাবে দিব? কলেজ চয়েস পরীক্ষার পরে না, আবেদন করার সময় আমরা কলেজ চয়েস দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তবে এমন যদি হয় যে আমি আমার পছন্দের কলেজ পাই নাই, সিরিয়ালে যেটা রাখছি আমি 1 নম্বরে যেটা রাখছি সেটা পাই নাই, 5 নম্বরটা পেয়েছি, তো পরবর্তীতে যদি আসন খালি হয় এবং মাইগ্রেশনে যদি সুযোগ হয় সেটা, তাহলে সেক্ষেত্রে কলেজ চেঞ্জ করে এক কলেজ থেকে আরেক কলেজে যাওয়া যাবে, এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে যাওয়া যাবে। সেটা মাইগ্রেশনের মাধ্যমে হবে। তারপর আমরা দেখব আবেদনের সময় পছন্দ কম, এটা একটা। আরেকটা হলো পরীক্ষা পদ্ধতি। পরীক্ষাটা আসলে কেমন হবে? পরীক্ষা হবে এমসিকিউ আকারে। এক্ষেত্রে আমাদের 100টা কোশ্চেন থাকবে, প্রতিটার জন্য নম্বর থাকবে 2, টোটাল 200 নম্বরের ভিত্তিতে পরীক্ষা হবে। এবং হলো নেগেটিভ নম্বর প্রতিটা ভুল উত্তরের জন্য 0.50 করে কাটা হবে। যেহেতু এখানে প্রতিটা কোশ্চেনের মান 2, এই কারণে প্রতিটা ভুল উত্তরের জন্য 0.5 নম্বর করে কাটা হবে। সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। পরীক্ষার হলে কোনো প্রকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। ম্যাথ এবং ফিজিক্স, কেমিস্ট্রি যেটার আমরা প্রশ্ন সলিউশন করি না কেন, এক্ষেত্রে ক্যালকুলেটরের কোনো সুযোগ নেই, হাতেই আমাদের সমাধান করতে হবে। ম্যাথে এবং ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলাতে কিন্তু নরমাল থিওরিটিক্যাল যেগুলা ম্যাথ রিলেটেড সব টাইপের কোশ্চেন কিন্তু আসবে। ম্যাথ রিলেটেডই বেশি আসবে, সবে আসবে। সিলেবাস যেটা উচ্চ মাধ্যমিকের 2025 সালে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে তাদের যে বোর্ড সিলেবাস যেটা ছিল ওই সিলেবাসের আলোকে হবে, সেটা শর্ট হোক আর ফুল হোক,
ওই সিলেবাসের আলোকেই কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাস আমাদের পরীক্ষা সিলেবাস হবে। মান বন্টন যেটা, সেটা তো পদার্থবিজ্ঞানের 60 নম্বর, গণিতে 60, রসায়নে 60 এবং হলো ইংলিশে 20, টোটাল 200 নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অ্যাডমিট কার্ড আমরা ডাউনলোড করতে পারবো 10 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত, মানে পরীক্ষা কত, পরীক্ষা হলো 25 এপ্রিল, মানে পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। কলেজ এবং সাবজেক্ট যারা পাবে সেই তালিকাটা প্রকাশ করা হবে 27 এপ্রিল 2026। সর্বশেষ মেধা কত পর্যন্ত যাবে, যেহেতু আমরা একটা জিনিস খেয়াল করছি যে এরপরে কিন্তু যদি গুচ্ছের মেরিট ওই সময় চলমান থাকে, রেজাল্ট দিয়ে দেয়, কলেজ ইউনিভার্সিটি চয়েস, সাবজেক্ট চয়েস সবগুলা যদি ওই সময় চলমান থাকে, ফলাফল চলমান থাকে, তাহলে কিন্তু দেখবো যে আমরা মেধা অনেক দূর যাবে। আর যদি এমন হয় যে ইউনিভার্সিটি গুচ্ছের আবেদনের কাজ শেষ, ভর্তিও কমপ্লিট, তাহলে সেক্ষেত্রে যদি আমাদের এখানে ভর্তি চালু হয়, চলতে থাকে 10টা ইঞ্জিনিয়ারিং কলেজে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে আমাদের মেধা বেশি দূর যাবে না। তো আমরা নর্মালি যদি ধরি তাহলে 1400-1500 পর্যন্ত ইজিলি যাবে। আর এমন যদি হয় যে গুচ্ছের পরীক্ষা চলতেছে, আবার অনেকে ওখানে চান্স পেয়েছে, তাহলে এখানে ভর্তি না হয় ওখানে ভালো সাবজেক্ট পাইলে ওখানে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের মেধা 17 থেকে 2000 পর্যন্ত যেতে পারে, সম্ভাব্য সেটা। তো মেধার কথা পরে, যেহেতু আসন আমাদের মোটামুটি ভালো এবং পরীক্ষাও শেষ সময় যাচ্ছে, 1200 আসন, পরীক্ষাও শেষ সময় যাচ্ছে, তার মানে এই ক্ষেত্রে আমরা মোটামুটি যদি আমাদের বিগত সালের কোশ্চেন গুলা ভালো করে অ্যানালাইসিস করে একটু পড়ি, আর আমাদের বেসিকটা যদি ক্লিয়ার থাকে, আগের প্রশ্নগুলো, নতুন তো আর পড়ার সুযোগ নেই, আগের প্রশ্নগুলাই যেগুলো আমরা মোটামুটি পড়েছি ওগুলো যদি একটু ভালো করে রিভিশন দিই, আর পূর্বের বিগত সালের প্রশ্নগুলো যদি ভালো করে সলিউশন করি, তাহলে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন সলিউশন পাবো, হুবহু কমন পাবো ওই সলিউশন থেকে। এরপরে কাটমার্ক কেমন হবে, প্রশ্ন যদি মোটামুটি একটা লেভেলে হয় তাহলে সেক্ষেত্রে 50%, অর্থাৎ 100 নম্বর পাইলে হয়ে যাবে। আর যদি মনে হয় যে না প্রশ্ন মিডিয়াম লেভেল না, আর একটু ইজি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই 60% নম্বর লাগবে, মানে 120 প্লাস পেতে হবে, বা 120 পাইলেও ইজিলি আমরা কলেজ সাবজেক্ট পেয়ে যাব। 10টা কলেজের নাম যেটা, চট্টগ্রাম আছে, পাবনা আছে, নোয়াখালী আছে, বরিশাল আছে, ঝিনাইদহ আছে, রংপুর, গোপালগঞ্জ, জামালপুর, মাদারীপুর, সিলেট। এটা ছিল আমাদের টেক্সটাইল 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তির সর্বশেষ আপডেট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।